রাজ্যে কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগের দাবিতে এবার পথে নামল ভারতীয় জনতা যুব মোর্চা। চাকরি চায় বাংলা, নিয়োগ চায় বিজেপি। এই স্লোগানকে সামনে রেখে কোচবিহার জেলাতেও শুরু হলো বিজেপির বিশেষ কর্মসূচি। রবিবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করেন বিজেপির কোচবিহার জেলা যুব মোর্চা সভাপতি কুমার চন্দ্র নারায়ণ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, 2011 সালে রাজ্যে পালাবদলের পর থেকে কর্মসংস্থানের নিরিখে পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে পড়েছে। সাংবাদিক বৈঠকে কুমার চন্দ্র নারায়ণ বলেন, গত 22 জানুয়ারি কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা চাকরি চায় বাংলা কর্মসূচির সূচনা করেছেন। আজ আমরা কোচবিহার জেলা থেকে এর আনুষ্ঠানিক ঘোষণা করলাম। যুব মোর্চার দাবি, গত এক দশকে রাজ্যে প্রায় 7,000 কলকারখানা এবং 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এমনকি সাম্প্রতিক সময়ে আদালতের নির্দেশে 26,000 চাকরি বাতিলের ঘটনা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে আর চাকরির আবেদন নয়, বরং সরাসরি মুখ্যমন্ত্রী বরখাস্ত চেয়ে অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছে গেরুয়া শিবির। জেলা সভাপতি জানিয়েছেন, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হওয়ার কারণে আগামী 27 জানুয়ারি থেকে এই কর্মসূচি পুরো দমে শুরু হবে। জেলার বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে বেকার যুবক যুবতীদের এই সম্বলিত পোস্টকার্ড সংগ্রহ করা হবে। যুব মোর্চার লক্ষ্য, কোচবিহার জেলা থেকে প্রায় 20,000 এবং সমগ্র রাজ্য থেকে মোট 10 লক্ষ পোস্টকার্ড সংগ্রহ করা হবে। এই কার্ডগুলিকে তারা বরখাস্তপত্র হিসেবে অভিহিত করেছেন। আগামী 30 জানুয়ারি সংগৃহীত সমস্ত কার্ড নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। দুর্নীতিমুক্ত নিয়োগ এবং শিল্পায়নের দাবিতে এই কর্মসূচি আগামী দিনে জেলায় বড় আকার নেবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। কি নিয়ে সাংবাদিক বৈঠক? নমস্কার সকলকে। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা কোচবিহার জেলার ডাকে আমাদের নতুন কর্মসূচি আজকে আমরা শুরু করছি, যার নাম চাকরি চায় বাংলা। এই কর্মসূচির শুভ সূচনা গত 22 জানুয়ারি আমাদের কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের রাজ্য যুব মোর্চার সভাপতি সম্মানীয় ইন্দ্রনীল খা মহাশয় শুরু করেছিলেন। তো এই কর্মসূচি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে কোচবিহার জেলা থেকে শুরু করছি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, 2011 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই পশ্চিমবঙ্গ সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা চেয়েছিল তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পশ্চিমবঙ্গে চাকরি, কর্মসংস্থান, শিল্পক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ আসবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি 2011 সালে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কিছুই করেনি। উপরন্তু আমরা লক্ষ্য করছি এই পশ্চিমবঙ্গের বুকে প্রায় 7,000 কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং গুটি কয়েক সরকারি ক্ষেত্রে যে সমস্ত নিয়োগের ব্যবস্থা ছিল সেখানেও এই সরকারের নেতা মন্ত্রীরা ব্যাপকভাবে দুর্নীতি করেছে। আমরা লক্ষ্য করেছি অতি সম্প্রতি আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গে প্রায় 26,000 চাকরি খুইয়েছেন এখানকার শিক্ষিত যুবক যুবতী যারা ছিলেছেন। তাই আমরা লক্ষ্য করছি যে এই সরকারের আমলে পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীরা দিশাহীন, যাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই আমরা আমাদের যে নতুন কর্মসূচি চাকরি চায় বাংলা, এই কর্মসূচির মাধ্যমে আমরা যুব মোর্চা পশ্চিমবঙ্গের তথা আমাদের এই কোচবিহার জেলায় শিক্ষিত যুবক যুবতীদের কাছে পৌঁছবো। আমরা জেলার বিভিন্ন প্রান্তে ক্যাম্প করব এবং সেখান থেকে আমরা যুবক যুবতীদের মাধ্যমে প্রায় 20,000 পোস্টকার্ড, যে পোস্টকার্ডের মাধ্যমে আমরা যুবক যুবতীদের আহ্বান করছি যে এখন আর চাকরির জন্য আবেদন নয়, আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর বরখাস্ত চাচ্ছি। সেখানে সেই কার্ড সম্বলিত 20,000 কার্ড এবং সমগ্র পশ্চিমবঙ্গে 10 লক্ষ কার্ড, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাই যে পশ্চিমবঙ্গের বুকে আপনার শাসন বা আপনার মুখ্যমন্ত্রীত্বের দরকার নেই, আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর নিন, আপনি বরখাস্ত হন। সেই দাবি নিয়েই আমরা আজকে এই কর্মসূচি শুরু করছি এবং কোচবিহার জেলার সমস্ত যুবক যুবতীদের আমরা আহ্বান করছি যে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আমরা যে চাকরি চাই বাংলা কর্মসূচির আহ্বান করেছি, সেই কর্মসূচিতে আপনারা সামিল হন এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে বরখাস্তপত্র সেখানে আপনারা সকলে সিগনেচার করুন, যেটা আমরা আগামী 30 তারিখ 10 লক্ষ কার্ড নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেব। এটা আজকে আমাদের কর্মসূচি। কোথা থেকে শুরু হবে? শুরু করছি আগামীকাল, যেহেতু 26 জানুয়ারি আছে, আমরা 27 তারিখ থেকে আমরা জেলার বিভিন্ন প্রান্তে ক্যাম্প করব। সেই ক্যাম্পের মাধ্যমে আমরা পোস্টকার্ডগুলি সংগ্রহ করব এবং সেগুলি একত্রিত করে আমরা 30 জানুয়ারি সেই বরখাস্তপত্র নবান্নে আমরা পাঠাবো। আমরা এখান থেকে যে কার্ডগুলি সংগ্রহ হবে সেই কার্ডগুলি আমরা রাজ্য লেভেলে পাঠাবো, তারপরে নবান্নের সামনে বিশাল আকারে ক্যাম্প করে সেগুলো সব নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।